চট্টগ্রামের ঐতিহ্য মানেই মেজবান, আর চট্টগ্রাম যাওন মানেই মেজবান খাওন। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম যামু কিন্তু মেজবান খামু না, এটা কোনোভাবে আমার দ্বারা এটলিস্ট পসিবল না। আমি কিন্তু মূলত ঘুরতে গেছিলাম কক্সবাজার। ওইদিকে যেয়ে কিন্তু আমার সমুদ্রের মাছ, শুটকি সহ ফেমাস যে আইটেমগুলো সবই ট্রাই করা হয়েছিল। কিন্তু মেজবান খাওনের যে আক্ষেপটা ওইটা ভিতরে রইয়াই গেছিল। চট্টগ্রাম হোক আর কক্সবাজার, ওইখানে কিন্তু মোটামুটি সব রেস্টুরেন্টেই মেজবান পাওয়া যায়, কিন্তু আমি খুঁজতেছিলাম কোনখানের মেজবানটা বেস্ট খাওয়া যাব। সুগন্ধা বিচ থেকে প্রায় 10 মিনিট হাঁটার পর এই রেস্টুরেন্টটা পাইছি। এটা আবার বাস কাউন্টারের একদম সাথেই। রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে। পুরোটা ইন্টেরিয়র একদম বাঁশ দিয়ে ডেকোরেশন করছে, আর এই জিনিসটাই আমার কাছে মূলত বেশি ভালো লাগছে। লাইফে বাঁশ যে কত কাজে লাগে এটা না দেখলাম আপনারা বুঝতেন না। রেস্টুরেন্টের ভিতরটা দেখা ভাবতেছিলাম লাইফে কত মানুষের উপকার করে যে বাঁশ খাইছি, সেই বাঁশটি যদি না খাইয়া রাখা দিতাম আজকে এরকম একটা রেস্টুরেন্টের মালিক হইতে পারতাম। আপনাদের সুবিধার্থে ওইখানের মেনু কার্ডের একটা ক্লিপও নিছি। অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এখানের প্রাইস অনেকটাই রিজনেবল ছিল। অর্ডারের প্রায় 20 মিনিট পর খাবার টেবিলে হাজির হইল। একের পর এক খাবার সামনে আইতাছিল আর আমার ক্রেভিং বাড়তেছিল। কালারগুলা দেখতেই তো জোশ লাগতেছিল খাবারের। আমরা দুইজন ছিলাম, এই জন্য 2টা মেজবান অর্ডার করি। পরে পরিমাণ দেখা একটা মেজবান ক্যান্সেল করতে হয়েছে। মেজবানের কালার দেখে যতটুকু স্যাটিসফাই, আমি খাইয়ে এর চেয়ে বেশি স্যাটিসফাই হয়েছি আলহামদুলিল্লাহ। মন মতো মেজবান খেতে পেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমার মতো মেজবান লাভার যদি কেউ থাকেন ওইখানে গেলে মাস্ট বি এটা ট্রাই করতে পারেন।